আচ্ছা, আজকে গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি একটা জিনিস বলতে চাই, আমাদের চট্টগ্রাম নাকি খুব শীঘ্রই ভারতের একটা অংশ হতে যাচ্ছে। ভারত নাকি খুব শীঘ্রই চিটাগাং দখল করবে। চিটাগাংয়ের বিষয়টি একটু পরে দেখা যাক। আগে চলেন 2001 সালে, যখন মাত্র 8 জন বাংলাদেশি সেনাদের কাছে ভারতের 500 জন সৈনিক পরাজিত হয়েছিল। ঘটনাটি ঘটে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি গ্রাম বড়াইবাড়িতে। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামটিকে দখল করার উদ্দেশ্যে আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। বাংলাদেশের বিডিআর ক্যাম্পে তখন মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। তখন বিডিআর বাহিনীর এই 8 জন সদস্য খুবই চালাকি এবং সাহসিকতার সাথে ভারতীয় বাহিনীকে 8 দিকে ঘিরে ফেলে এবং ফায়ারিং শুরু করে। ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত এক টানা গোলাগুলি হয় এবং ভারতের প্রায় 50-এর বেশি সৈনিক এই গোলাগুলিতে মারা যায়, যার মধ্যে 16 জনের দেহ বাংলাদেশের সীমান্তের ভেতরে ফেলে রেখেই ভারতীয় সৈন্যরা পালিয়ে যায়। এভাবেই মাত্র 8 জন বিডিআর সদস্য ভারতের শতাধিক সৈন্যকে পরাজিত করে এবং বাংলার ভূখণ্ডকে রক্ষা করে। অর্থাৎ ভারতের শতাধিক সৈন্য বাংলাদেশের একটি ছোট গ্রামকে দখল করতে এসে পরাজিত হয়ে যায়। এই ভারতের সৈন্যরা নাকি চিটাগাং দখল করবে। এটা বলেছে কে? এটা ভারতের যে যার জন্মের ঠিক নাই সে সাংবাদিক বলছে। ওই সাংবাদিকের মারে যদি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হয় যে তুমি সত্য কথা বলো, এই সন্তান কি তোমার? এই সন্তান কি তোমার এই স্বামীর বৈধ সন্তান? তখন উনি বলবে, এক হইলে বলবে যে এটা আমার ড্রাইভারের থেকে আসা এই সন্তান, অথবা বলবে কাজের ছেলে আমার সাথে ছিল এই সন্তান, অথবা বলবে যে আমার ফ্রেন্ডের সাথে আমি একটু ঘনিষ্ঠ হয়েছিলাম এই জন্য এই সন্তান এসেছে। কারণ ওর তো জন্মের ঠিক নাই, ও এক এক সময় এক এক কথা বলে। এই জন্যে বললাম ওর জন্মের ঠিক নেই। কথাটা কিরকম লাগতেছে আমি জানি না, কিন্তু আমাদের চট্টগ্রাম নাকি খুব শীঘ্রই ভারতের একটা অংশ হবে। আর চট্টগ্রাম নেওয়ার আগে একটু স্মরণ করায় দিই অল্প কিছু কথা। 2001 সালে 8 জন বিডিআর এর সাথে ইন্ডিয়ার ব্যাপক সংখ্যক বিএসএফ পারে নাই, পলায়া যেতে বাধ্য হয়েছে। আর সেখানে নাকি আমাদের চট্টগ্রাম দখল করবে। ব্যাপারটা কি হাস্যকর না? একটা দেশের সম্পর্কে এরকম বিভ্রান্তি ছড়ানো এই সাংবাদিকের আমি গভীরভাবে উদ্বেগ জানাই। এই সাংবাদিকের অবশ্যই শাস্তি হওয়া উচিত। এটা আমাদের স্বাধীন দেশ। পৃথিবীতে 193টা দেশ স্বাধীন, তার ভিতরে আমরা স্বাধীন দেশ। আমাদের দেশ সম্পর্কে আরেকটা দেশে এই কথা বলতে পারে না, তাদের বলারও অধিকার নাই। এই অধিকার কোথায় থেকে পাচ্ছে? এর সুষ্ঠু তদন্ত বিচার হওয়া উচিত এদের।